ব্রাজিলের সাথে খেলা থাকলেও সেরা দল হিসেবে আর্জেন্টিনাকেই বেছে নিলেন জাপানের কোচ, জানিয়ে রীতিমতো আলোড়ন গোটা ফুটবল দুনিয়ায়। যেখানে চলমান বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে জাপানিজ কোচ মোরিয়াসুর মন্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আর নকআউট পর্বে মাঠে নামার আগে নেইমারদের নিয়ে কি বললেন জাপানের এই কোচ, সে কথাই থাকছে রিপোর্ট। চলমান বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে মুখোমুখি হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল এবং এশিয়ান জায়ান্ট জাপান। তবে মাঠের মূল লড়াই শুরু হওয়ার আগেই মাঠের বাইরে এক চমক জাগানিয়া মন্তব্যে পুরো ফুটবল বিশ্বে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন জাপানিজ কোচ হাজিমে মোরিয়াসু। সি গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে বাঁচা মরার লড়াই মাঠে নামার আগে সেলেসাওদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসিয়ে যেখানে মনস্তাত্ত্বিক লড়াইটা একটু আগে ভাগেই শুরু করে দিলেন সামুরাই ব্লু এর এই মাস্টার মাইন্ড, জানিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। উল্লেখ্য যে সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কঠিন লড়াইয়ের পর ড্র করে গ্রুপের দ্বিতীয় স্থান দখলে নেয় জাপান। আর রানার্স আপ হিসেবে নকআউট পর্বে ওঠার কারণে তাদের পড়তে হচ্ছে ল্যাটিন পরাশক্তি ব্রাজিলের কঠিন চ্যালেঞ্জের মুখে। তবে হাই ভোল্টেজ এই ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে সবাইকে চমকে দিয়ে মোরিয়াসু দাবি করেন এবারের বিশ্বকাপের সেরা দল হলো ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আগামী 29শে জুন হিউস্টনে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে গণমাধ্যমের সামনে তিনি কিছুটা কৌতুক ও একই সাথে সাহসের সুরে বললেন, আমি আমার চোখ বন্ধ করে আশা করছি এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই, কিন্তু আমি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই এই বিশ্বকাপের সেরা দল বলবো, যারা এই মুহূর্তে মাঠের লড়াইয়ে সবচেয়ে দুর্দান্ত ও গোছানো ফুটবল খেলছে। তবে এই মন্তব্যের জন্য আমি ব্রাজিলের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আর্জেন্টিনাকে টুর্নামেন্টের সেরা দল হিসেবে বেছে নিল ব্রাজিল দল ও তাদের বিশ্বখ্যাত কোচ কার্লো আনচেলত্তির প্রতি শ্রদ্ধার কোনো কমতি রাখেননি মোরিয়াসু। যেখানে ইটালিয়ান এই ফুটবল মাস্টার মাইন্ডের ভূয়সী প্রশংসা করে তিনি অকপটে নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। তিনি জানান তিনি কখনোই আনচেলত্তির সমপর্যায়ে যেতে পারবেন না। এ প্রসঙ্গে জাপানি এই মাস্টার মাইন্ড বলেন, আমি কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে ভীষণ শ্রদ্ধা ও সম্মান করি। চ্যাম্পিয়ন্স লিগে তার অবিস্মরণীয় সব সাফল্য রয়েছে এবং ইউরোপের শীর্ষ 5টি মেজর লিগেই তিনি ম্যানেজার হিসেবে শিরোপা জেতার অনন্য কীর্তি করেছেন। তিনি সত্যি একজন জিনিয়াস কোচ। আমি কখনো তার কোচিং এর উচ্চতায় বা তার সমকক্ষ পর্যায়ে পৌঁছাতে পারবো না। এখন তিনি ব্রাজিলের মতো একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী দলকে নেতৃত্ব দিচ্ছেন, যা সামলানো মোটেও সহজ কাজ নয়। তিনি সেখানেও চমৎকার ফল পাচ্ছেন, যা প্রমাণ করে তার ভেতরে শক্তি ও রণকৌশলগত সামর্থ্য কতটা উঁচু মাপের। ব্রাজিলকে বিশ্বের অন্যতম শীর্ষ দল মেনে নিলেও ম্যাচটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী ও সমীহ জাগানিয়া মনোভাব দেখিয়েছেন জাপানি যেই কোচ। তার মতে এই নকআউট ম্যাচটি তাদের দলের তরুণ খেলোয়াড়দের জন্য দারুণ এক সুযোগ হতে যাচ্ছে, যেখানে টুর্নামেন্টের সামনে এগিয়ে যাওয়ার পূর্ণ সুযোগ তার দলের রয়েছে। এছাড়াও অতীত পরিসংখ্যান ও নিজেদের শক্তির জায়গা টেনে তিনি ব্রাজিলকে এক প্রকার হুঙ্কার দিয়ে মনে করিয়ে দেন যে দিন এখন বদলে গেছে। আর বাস্তবিক অর্থেই এবারের বিশ্বমঞ্চে জাপান দল রয়েছে দুর্দান্ত ছন্দে। একের পর এক ম্যাচে যেখানে ছান্দিক ফুটবল খেলে তারা ইতোমধ্যেই চলতি টুর্নামেন্টে নিজেদের রেকর্ড 7ম গোলটি উদযাপন করেছে, যা এক বিশ্বকাপে দলটির ইতিহাসে সর্বোচ্চ গোল করার নতুন রেকর্ড। এর আগে 8 বছর আগে রাশিয়া বিশ্বকাপে শেষ 16তে ওঠার পথে জাপানিজরা সর্বোচ্চ 6টি গোল করেছিল, যেখানে এবার নিজেদের সেই পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ব্লু সামুরাইরা।